এবারে যেই নামাজ পড়ে 4G, উড়ালের উপরে রুকু সাজদা যে দেয়, ঘড়ির কাঁটাটা যে ঘুরে দেখা যায়, এবারে দেখা যায় না। এমনি যে এবারে রুকু সাজদা দেয়, হ্যাঁ মাশাআল্লাহ। এবারে নামাজের নমুনা তো আপনি কথাটা শুনলে তো বুঝবেন কথাটা কি কইলে তা। মসজিদের সামনে চায়ের স্টল, এবারে দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায়, চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না, কবি গিয়া লাগিয়া থাম যায় আমার আয়া। কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি নামাজটা পড়বো। নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান মনটা যা ধরে তাই করলা, পুরা বেড়াইতে বেড়াইয়া যা নমুনা শুরু করছে, চায়ের স্টলের মধ্যে টেলিভিশন। এরপরে প্রত্যেক দিন মসজিদও রোয়ানা দিয়ে আগে আইয়া পড়ে। ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না, আর অযোগ করে আগে মসজিদে থেকে চাচ্ছেন রে কখনো গিয়া চাই দে চাহের স্টলে বেড়ায় আয় চোখ দিয়া আঙ্গুল দিয়া চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে। একামত দিয়া লাইছে, ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো, কার আল্লাহ আকবার কোক নাই মামে। এবারে যেই সুরাল আরো 10 মিনিট চাইয়া গিয়েও রাখাত পাওয়া যায়। একামত দিয়ালা এবার আর সিনেমা শেষ হয় না। টেলিভিশনের ভিতরে সিনেমার ভিতরে ফিডাফিডি চলতে আছে, এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহ আকবর কই আলাইছে, এবার আর যাইতো মনে কয় না, ফলাফাইনে ধাক্কাইয়া পাড়াইছে। এবারে যে গিয়ে আল্লাহ আকবরকে নিয়ত মানছে, এবার আর মনটায় কিতা ঘুরে। আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিডাটা যে দিল তে জানি বাচ্চে নি। ঠিক নেই মানে ওটা ফিটাটা দেখে গেছে তো, মাথাটা বরাবর পড়ছে তো, সেরেট করে রক্ত ছুটছে তো। এবারে নামাজের ভিতরে গিয়ে তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতেছে, ফিটাটা যেমনি পড়ছে বেসেবে বাচ্চে নি কি। এবারে নামাজের শেষতে আইয়া কয় কি তারে বাচ্চে নি, এটি নামাজ। এবার শুনো নামাজ কারে কয়, কষ্ট হইতে আছে মন দিয়া শুনা যাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ কই না খালিছে নামাজ, মসজিদ না ঘর, মসজিদে না ঘর। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই কাবা ঘরের সামনে মসজিদ নামাজও দাঁড়াইছে। ফাঁকিগুলা আইয়া সেরা মাথার উপরে বইয়া লাইছে। তারা মনে মনে করে মার্শাল্লাহ একটা নিরাল জায়গা পাইছি, মনে হয় যেন মরা মানুষ, মনে হয় মরা গাছ, পাখি এসে আরাম করতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি যখন আবার রুকুতে যাইতে আছে, পাখিটি উড়াল দিয়া যায় আর মনে মনে কয়, আরে আমরা যেটারে মরা গাছ মনে করছিলাম, মরা গাছ না রে, নবীর সাহাবা নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অদৃশ্যের মুসলমান, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, এইগুলা কি নামাজ নাকি? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যখন নামাজে দাঁড়ায় মনে হয় ভয় পাওয়া একটা মানুষ ডরাইছে। একটা মানুষ ডরাইলে যেমনে ডরে কাফে, ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। মানুষ যখন নামাজে দাঁড়াইব মনে হইব যেন ওই মানুষটা ডরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা ঘরের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। এবার তিনি সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি সাপ? কি সাপটা ঢুকছে পরে বেরিয়েতে যদি সাপ দেহে চুপ করে বইয়া থাকবো না, চিল্লান দিব? আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ চিল্লান দিছে, সাপ সাপ সাপ। লগের ঘর যারা আছেন তারা বেড়াইট টেড়াইট বাইসাপ টাইসাপ আছে যারা, দেওয়ার বাউরের ফুতে, তারা সবাই মিল্লা দৌড়াইয়া বাড়িয়াইছে সাপ হুন্না। যারা তো যেটা পাইছে লাড়ি চুড়া কামাইলা ডাইল মাইল দৌড়াই আইয়া সেটা সাপটারে ফিসেরা বার করছে, ফিটটা মারছে, মাইরা উড়ানো নিয়ে হতাইছে। উড়ানো সাপ যখন থাহে এটা রইলে বিভিন্ন গবেষণা হয়। একজনে কয় এটা জাতি হাপ, কহ তুই চিনস জাতি হাপ, ফাঁকনামি কর, তুই বেশি ফাঁকনামি করস তুই আর জাতি হাপ। তারা কইছে জাতি হাপ, কই চক্করটা দেখছো নি চক্করটা? আরেকবার আইয়া কয় এটা কয়দিন আগে চলো মালাইছে, কয় বুঝলি কেমন, কয় দেখ না শরীরটা তিলতিল্লা। এরকম আলাপ সালাপ চলতে আছে। কয় ফ্যাটার সামনে হড়ে গেছে, কয় বাচ্চা বোধ হয় কয়দিন পরে ডিম ফাটছে বোধ হয় কয়দিন আগে। না না আলাপ সালাপ চলতে আছে। আরেকবার লাড়ি দিয়া মাপছে 3.5 হাত হইছে। একবার কয় 3.5 হাত হইলো, এক আঙুল দি কম, কয় আরে এটা 3.5 হাতে। এরকম আলাপ সালাপ চলতে আছে, সাপ মরছে। এগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে না কথা কয় না, এগুলো দিয়া সাফেরে মারছে। এটা লইয়া গবেষণা হইতে আছে। দুনিয়ার লোক একখান হইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে?
4 রাকাত নামাজ শেষ হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে এবার সালাম ফিরাইয়া ডাক দিছে, কই গেলা, কই গেলা? বেগম সাহেব দৌড়াইয়া আমি দেখানো, ওই ফেটে বড় খিদা, তাড়াতাড়ি খাবার দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি ডাক দিয়া কয়, কিসের খাবারের চিন্তা করেন বুঝলাম না। আপনি কি কিছু টের টুর পাইছেন না? কয় কি টের পাইতাম? কামড়া গড়না সাপ ঢুকছে। কয়তো আমি টের পাইম কেমনে, আমি না নামাজও। সুবহানাল্লাহ কয় না। বেগম সাহেব ডাক দিয়া কয়, নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না? ঘর সাপ ঢুকছে, দুনিয়ার মানুষ আইছে, কত গাওয়া বাজনা হইতে আছে, আপনি নামাজও, আপনি কি কিচ্ছু শুনেন না? আমি কেমনে টের পাইতাম আমি না নামাজও? তুমি না দেখলা আমি নামাজও দাঁড়াই রইছি। কয় কিচ্ছু কি বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেওয়া কয়, বিবি গো, ও বিবি, যদি কিছু টেরি পাইলাম কিসের নামাজ পড়লাম। আর তুমি যে তারে দমক দিয়ে দিছ, তখন মসজিদ দেখলে তে চাবড়া খাইয়া উঠে। তুমি কামটা কি তা করলা আব্বা? ও আব্বা, তুমি বুড়া বয়সে তো সেত কেরে, তুমি ওহনে তো সেতা, জুয়ান থাকতে কি তা করছো? কি সুইটটা কুদুর মসজিদও কাঁদছে, তোমার সহ্য হয় না কেরে? তুমি তারে আদর করো, তারে ফেসাব করাই দাও, তারে লজেন কিনে আনো। আমি তো সব এলাকায় গেলে বলি, মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে 1 টিক্কা দামের লজেন এরকম 1 বইম থাকবো। সুইটটা সেটটা যেদিন মসজিদন আইব এদিনে লজেন দিব। এই লজেনের আগ্রহে এতেন একদিন নামাজি হইব, ঠিক কিনা কও? এই মসজিদে ঢুকলে দমকাদমকি করা যাবে না। মসজিদে ঢুকতে হইব এমনভাবে, নামাজ পড়বেন আপনি, আপনার মতো আপনি নামাজ পড়বেন। বাচ্চায় কানলে কানছে, আরেকজনে তারে থামাইব। ভাই সাহেব, সমাজটাতে ইসলাম নাই। ইসলামটারে আমরা জেটাইয়া পিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার যার বর্বরাগিরি শুরু হয়েছে, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে আমরা দেশের মানুষে এই নামাজও খেয়ে এই কারবার করে, একজনে কাজ দিয়া চাইয়েন ইচ্ছা কইরা। পুরাটা মসজিদ যদি কাজ শুরু না হইছে, এতক্ষণ কাজটা আসিল কো, ঠিক নিও? একবারে খালি কাজ দিছে, লগে লগে এই মাতাতে এই মাতাত কাজ যাইতে আছে। একবারে কই কি তো শুরু করছো? কাউ হে ফেলতে আইছে, এই ফেল ফাটাই দাও। এটি নামাজ মুসলমানের। আল্লাহ নবী কি কথাটা কইছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল ফুকাহা, তিনি ছিলেন ফকিহদের সর্দার। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভেতরে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। বাবা মন দিয়ে শোনো, ফরজ নামাজ পড়বা মসজিদে, পারলে সুন্নত পড়বা হুজরার ভিতরে, ঘরের ভিতরে। তাইলে মহিলারা বাচ্চারা তোমারে দেখে দেখে নামাজ শিখবে, ঠিক কিনা? যেই বাপটা নামাজ পড়ে ছেলে তার নামাজি হবেই হবে, যেই মাটা নামাজ পড়ে মেয়ে তার নামাজি হবেই হবে। আমার মনে আছে, আমার ছোট্ট একটা ছেলে, এখন সে বড় হইছে। আমি যখন ঘরের ভেতরে নামাজ পড়তে দাঁড়াইতাম, আমার ছোট ছেলেটা দেখতাম তার মায়ের ওড়নাটা নিয়া আমার যায় নামাজের পাশে বিছাইয়া, সে রুকু দিতে পারে না, দেখতাম ডাইরেক্ট সেজদায় চইলা যায়। শুধু মানুষ তো, শুধু মানুষের দেখবেন রুকু হয় না, তাই দেখবেন এটা রুকু দিতে লইয়া ডাইরেক্ট সেজদার যাই গিয়া। আমি কারে দিতে থাক কেন, পরে দিয়া কয়টা কোনো কোনো রুকু দিয়া লাইব কেমন লাগলে? হ্যাঁ, আপনি যদি নামাজ পড়েন, আপনার ফুতে নামাজ পড়বো, মাডায় যদি নামাজ পড়ে জিডা নামাজ পড়বো। বাপে নামাজ পড়তে লইলে বাপের লগে লগে ফুতে থাহে, দেখবেন বাজারও যাইতে লইলে যায়, কান্দু উঠটা যায়, খেতনে যাইতেন লইলে যায়, পাত্র যাইতেন লইলে যায়। তারে হালাই আপনি বিদ্যার যাইতেন পারেন না, তো তারে হালাই আপনি মসজিদও যান কিরে? তে যদি আপনার লগে সবখানো থাকে, তা আপনার লগে মসজিদও থাকবো, ঠিক কিনা কর?
তারে অভ্যাস করান, লগে দিয়া রাখেন, দেখবেন আস্তে আস্তে তে নামাজি হইব। তারে নামাজি আর জোর করে বানান লাগতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভিতরে 4 রাকাত নামাজও দাঁড়াইছে। আল্লাহু আকবার। তারা আমরার মতো নামাজ পড়ে নাও। আরেকটা কথা মনে পড়ছে, কইলাম নাকি? একজন সাহাবা ছিল, ওনারে কয় রাইসুল মুফাসসিরিন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একদিন নামাজও দাঁড়াইছে কাবা ঘরের সামনে, কখনো কথা কখনো তো কখনো কাবা ঘরের সামনে আল্লাহু আকবার কে নামাজও দাঁড়াইছে। একজাক পাখি, কি কি পাখি উড়ে যাইতেছে। পাখিটি উঠতে উঠতে ডানাটি বুধ ব্যথা হইয়া উঠছে। পাখিটি চিন্তা করলো, মরা একটা গাছ ফেলে কুদুর জিরাই যেতাম, ভালাই আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজও খেরুইছে, এমন টাইমে করছে কি, আপনার ওই পাখি কয়টা আইসের আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? পাখিটি মনে করছে এটা বুধ মরা গাছ। পাখিটি মরা গাছ মনে করিয়া জিরানের লেগে মাথাত খেলু বইয়া লাইছে। আচ্ছা, ও আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। সৌদি আরব যে আমরা দেশের ফাঁকি বেশি, বিষয়টা কোনো এরকম না। আমরা দেশ করে যেন ফাঁকির অক্ষরে কেয়ামত লাগিয়ে রয়েছে, সেই জায়গাটা তো যদি কেউ নামাজ পড়তে খেয়ার হয়, ফাঁকিয়ে জীবনে কেউ মাথা তাইয়া বইব নি, বইব কেমন বনের টাইম ফেলে না। 30-এর মুসলমান বাবা, প্রয়োজনে আবাদত কম কইর, এত ফাড়াফাড়ি কইর না। তুমি তাহিয়াতুল ওযু পড়ো, দুখুলুল মসজিদ পড়ো, কাবলাল জমা পড়ো, বাদাল জমা পড়ো, নফল পড়ো, সুন্নত পড়ো। তোমার নামাজের সংখ্যা বেশি, কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু কোয়ালিটি খুব খারাপ। কোয়ান্টিটি দিয়া হবে না রে ভাই, কিয়ামতের ময়দানে হিসাব হবে কোয়ালিটির। কিয়ামতের ময়দানে হিসাব হবে তুমি হুজুরি কালবে নামাজ পড়ছো কিনা। ওই আল্লাহ যেমনে কইছে ফি সালাতিহিম খাশিউন, ওইভাবে ডরাইয়া ডরাইয়া নামাজ পড়ছো নি, এটি সব শিখানোর জন্য এই জায়গার ভেতরে নুরানি মাদ্রাসা হেফজখানা করা হয়েছে। তুমি দুজন বুঝো না, দেখবা ওই ফান্নার ফুলের তারা ছায়া থাকবো, ওই 30-এর রিক্সাওয়ালায় জান্নাত যাইতে আছে। ফান্নার ফুলের বেড়ায় সাবড়া খাইয়া উঠবো। আরে তারে দি তুচ্ছ তাচ্ছিল্য করলাম, তারে দি দম খাইলাম, তে কেমনে জান্নাত যায়? তে জান্নাত যায় কেমনে? তে তো মারা করে নামাজও পড়তে দেখি নাই, তে কেমনে জান্নাত গেল? আর আমার মতো মানুষে জাহান্নাম। 30-এর রিক্সাওয়ালায় কেমনে জান্নাত যায় বুঝলাম না। ফেরেশতারে জিগাবো, ভাইও আমরা এই 30-এর রিক্সাওয়ালা আব্দুল কুদ্দুস তে জান্নাত গেলে কেমনে কইতা পারবানি? কয়টা গোপন রহস্য। কয় রহস্যটা কিতা? কয় এখন একটা নুরানি মাদ্রাসা হেফজখানা আছে। কয় আছে তো। কয় তুমি বোধহয় দুনিয়ার থাকতে শুনছ না, হাফিজি মাদ্রাসার একটা ছেলে, সেই ছেলেটার 30 পারা কোরআন সিনায় জায়গা আছে। এই ছেলেটা 10 জন জাহান্নামী বান্দারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হাফেজে কোরআন জাহান্নামী 10 জন বান্দাকে, জাহান্নামী, জান্নাতে তো যে গেছে তারা সুপারিশ করবো, কিন্তু জাহান্নামী 10 জন বান্দারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কত 30-এর কুদ্দুসে গেল কেমনে? ভাইও তুমি তো জানছো না, কুদ্দুসের আমলে তো বেশি আসিল না, কিন্তু এই 30 এই হাফিজি মাদ্রাসার ভিতরে একটা এতিম ফোলা আসিল, তার খাওয়ানোর জন্য কেউ আসিল না। সকলে ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামেম সাহেব, হাফেজ সাহেব হুজুরে দাঁড়াইয়া মসজিদও কইছে, ও এই ফোলাটা এতিম, তারে 4টা ডাইল ভাত খাওয়াইবেন, তে কোরআন শরীফ পড়বা আসেননি একজন। ওই রিক্সাওয়ালা কুদ্দুসে ফাল দিয়ে খেলুইয়া কয়, হুজুর আল্লাহ যা করে করবো, যায় খাই, তে যদি আমার গরিবের ঘরে থাকতো চায় আমি খুশি তারে নিতাম চাই। হুজুরে কইয়া তারে দিছে। এই রিক্সাওয়ালা আব্দুল কুদ্দুসে ফান্নার ফুলতে আওয়ানোর সময় খুঁটো করে একটা ডিম লইয়াইয়ে, তার 5-6টা বাচ্চা আছে, হেতানিরে ডিম বাজ্যা দেয় না, কিন্তু এতে তার বউয়ের একটা ডিমটা দিয়া কয়, এই ডিমটা এই হাফেজ সাহেব ফলাটারে বাজ্যা দিও, 30 পারা কোরআন শরীফ সিনার ভিতরে লইব, তার ব্রেইনের দরকার আছে, তারে বাজ্যা দিয়া তারে আলগাত নিরাল বয়াইয়া খাওয়াইছে, নিজের ফুতেরে খাওয়াইছে না, নিজের জিয়েরে খাওয়াইছে না, নিজে খাইছে না। রিক্সাওয়ালা ওই হাফেজে কোরআন ফলাটার লাগিয়া একটা খুঁটো কইটা ডিম লই আইছে। সুবহানাল্লাহ কইতা না? কিয়ামতের ময়দানে ওই এখান থেকে যে হ্যাপস কইরা বাড়ুইছে,
আল্লাহ তারে ডাক দিয়া কইব, তোর বাপের মাথার ভিতরে আমি নূরের টুপি পরাই দিলাম, তোর কোনো মানুষ আসেনি রে সুপারিশ করে জান্নাতি নীতি মন্ডায়? কয় আব্বাই আইসেনি? কয় হ তোর আব্বাই আইয়া পড়ছে। কয় আব্বার কথা কইলাম ওইল, এবার মাইদে মাইদে কত কথা কইছি বুঝছে না। কয় না এবার আইয়া পড়ছে ঠেলার লগে। কয় আম্মাই কিতা কয় তোর ভাল লগে তো? আব্বাই আইয়া পড়ছে, আম্মাই আইয়া পড়ছে। কয় ভাই সাহেবের খবর কিতাব? কয়তে ধরা খাইয়া লাইছে। ভাই সাহেবে ধরা খাইয়া লাইছে, আব্বাই আম্মাই জান্নাত আইয়া পড়ছে। হাফেজ সাহেবে ভাইয়ার কথা কই আল্লাহর কাছে দরখাস্ত দিছে। আল্লাহ কয় 10 জনের ভিতরে প্রথম জন হইল তার ভাইয়ে, তার বইনেরও কইছে। নিতে 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 9 জন লইয়া সারছে। হাফেজ সাহেবরে কয় আরেকজনের নাম কও। হঠাৎ করে তার মনে পড়ছে ওই রিক্সাওয়ালা কুদ্দুসের কথা। কুদ্দুসের কথা মনে হয়েছে পরে, তে কান্দা দিছে। ফেরেশতারা কয় কান্দো গেড়ে? কয় ভাই আমি যখন 30 হাফিজি মাদ্রাসায় পড়তাম, আমার লজিং মাস্টার আছিল রিক্সাওয়ালা, নাম ছিল কুদ্দুস। এবার আর জিফুতেরে না খাওয়াইয়া আমার এত মায়া করছে, আমার এত আদর করছে, নিজে না খাইয়া জিফুতেরে না খাওয়াইয়া আমারে ডিম ডান্না সিদ্ধ কইরা পেঁয়াজ দিয়া বোনা কইরা খাওয়াইছে। এবার আর পুত্রি কানছে, আম্মা ডিম খায়াম, আম্মা ডিম খায়াম। দিছে না, আমার আদর কইরা দিছে। ওই আব্দুল কুদ্দুস ভাইয়ের নানি আমি জান্নাতে যাবো না, যাবো না, যাবো না, বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইবে আব্দুল কুদ্দুস কই রে? আব্দুল কুদ্দুস লাভ দিয়া দাঁড়াইব, আল্লাহ লাভবাই কি? আল্লাহ আমি আব্দুল কুদ্দুস হাজির। একটা ডিম খাওয়াইছো তে তো মনে রাখছে, যাও তার ফিসে ফিসে জান্নাতে চলে যাও। আব্দুল কুদ্দুস মনে মনে আক্ষেপ করবে, আহারে আমি যদি আরো 2টা ফলা রাখতাম পারতাম কতই না ভালো ছিল। হেফসখানা নুরানি মাদ্রাসা কি কয় শুনো। একদিন আমার নবী সব উম্মতরারে ডাক, সাহাবারারে ডাক দিছে। ডাক দিয়া কয় সবাই আমার দিকে তাকাও। সবাই নবীজির দিকে তাকাইছে। নবীজি ডাক দেয়া কয় দেখো আমার দিকে। সবাই তাকাই রয়েছে। কয় কি দেখো? কই ইয়া রাসূলুল্লাহ 2টা আঙ্গুল। কয় এটা হইলাম আমি নবীজি, আর এটা হইল এতিমের লালন পালনকারী। সাহাবারা কয় বুঝলাম না। কয় এটা হইলাম আমি নবী, এটা হইল এতিমের লালন পালনকারী। দুনিয়ার ভিতরে যে এতিমকে লালন পালন করবে, এই আঙ্গুলটা 2 আঙ্গুলের মাঝে যদ্দূর জায়গা, যতটুকু ফাঁক, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। 30-এর এই হাজার হাজার জনতার সামনে আমি মুশতাক ফৈজি, তোমরা আমারে বড় মায়া করো, মহব্বত করো। জুহরের পরে দিলেও চলে আসো, মাগরিবের পরে দিলেও হাজির হয়ে যাও, রাতের 12টা দিলেও ঘরে যাও না। আমি কি দিয়ে প্রতিদান দেব? আমি কি বিনিময়ে দেব? আমি ছোট্ট মানুষ, আমি বড় কোনো মানুষ না। মানুষগুলো এমন ভাবে আমারে মায়া করে রে, যদি শুনে মুস্তাক ফয়েজি আসবে দৌড়াইয়া লোকজন হাজির হয়ে যায়। কোন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড় পরিমাণ গোনা লইয়া আপনার কোনো উম্মত যদি তাওবা করবে খালেস অন্তরে, তাইলে তার জীবনের গোনাগুলা আল্লাহ এই মুহূর্তে মাফ করে দেবে। সাহাবারা সব বইয়া রয়েছে। নবীজি কয় ও একটা খুশির খবর শুনবানি। কয় কি খুশির খবর ইয়া রাসূলুল্লাহ? এই মাত্র জিবরাইল আইয়া কইছে কেউ যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া খালেস অন্তরে তওবা করে। তওবা মানে হলো 3টা জিনিসের নাম। কয়টা?
কথা কেন কয়টা? এক নম্বরে হলো গোনার উপরে লজ্জিত হওয়া, শরম পাওয়া, যে আমি যেই গোনাটি করলাম, আহারে। হ্যাঁ, মনে করেন আপনারা মসজিদের, মনে করেন আমি নাগেশের পিসা মুস্তাক হয়েছি, আমি যদি চুরি করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মনে করেন আমি চুরি করলাম, চুরির ধরা পড়লাম। কারণ এই যে আসানপুরের এত্রী মানুষ, এলাকার জয়পুরের তারা, আসানপুরের তারা, খলিলপুরের তারা, কত জায়গাতে কত মানুষ হয়েছে, কত সম্মান আমার। এখন আমার যদি চুরির আমি ধরা পড়ি, আমার যদি ফিস মোড়া বান দিয়া দেবিদ্দার থানা থালাই রাখে, আর আপনার কাছে যদি খবর যায় নাগাইশের ফিস সাহেব উনি চুরির ধরা পড়ছে, দেবিদ্দার থানা তুনারে আটকাই রাখছে, হাজার হাজার মানুষ চাইতো যাইব যে হুজুর নেবিলে হালাই রাখছে, কি নমুনা চাইয়াই। এই যে আমারে যে হগলে চাইতো আইব, এটাকে আমার লাগে ইজ্জত না সরম? সরম। সরমটা কিরকম সরম? আমার যদি আন্দাইরও কেউ ফিটা দিয়ে মাথাটা ভাড়াইও নয়তো, তো আমি এত সরম পাইলাম, নইলে আমার যদি ফিসমোরা বান্ধিয়া থানা থালাই রাখে, আমার এত সরম। ঠিক কিনা কন? তাও বার এক নম্বর হইল সরম পাওন, যে আল্লাহ এই চুরি, সামারি, বদমাইশি, জিনা, ডাকাতি, যত জাতের গোনা আছে, আমরা যে বিভিন্ন সুদখুর, ঘুষখুর, মদখুর, এই যে গোনাটি করতে আছে, দুনিয়ার ভিতরে আপনি চালাকি করে করে, দুনিয়ার ভিতরে আপনি চালাকি করে করে চল্লাইতেছেন। এখন এই গোনাটি যখন কিয়ামতের ময়দানে প্রকাশ পাইব, তখন কি আপনার ইজ্জত বাড়বো না কমবো? কথা না, বাড়বো না কমবো? আপনি আল্লাহরে তখন সিল্লান দিয়ে কিতা করবেন জানেন? আপনি আল্লাহরে সিল্লান দিয়ে করবেন, আল্লাহ ও তুমি আমারে কাম লাগলে জাগা জব করে লাও, আমারে কাম লাগলে মাইরা লাও, জাহান্নামও দিয়া লাও, কিন্তু এই মানুষটির সামনে শরম দিও না। এই মানুষটি আমারে শুভেচ্ছা স্বাগতম নাগেশের ফির সাহেবের আগমন কইয়া আমারে সবাই মিল্লা এই আদর করে আপ্যায়ন করিয়া তারা আমারে আনছে, এই মানুষটির সামনে আমারে শরম দিও না। এটা হলো এক নম্বরের প্রথম চিন্তা। ঠিক কিনা কম? মুসলমান, এক নম্বরের ডর ইজ্জতের ডর। কিয়ামতের ময়দানে লজ্জায় এই মুখ দেখাইতে পারবা না। এক নম্বরে লজ্জা পাওয়া। দুই নম্বর, তুমি যেই গোনা করছো এটার উপরে মাফ চাওয়া। তিন নম্বর, আর গোনা করবা না এই ব্যাপারে ওয়াদা করা, এটার নাম হইল তওবা। নবীজি কইছে এই মুহূর্তে যে তওবা করব তার জীবনের সব গুনাহ মাফ। তো সবাই শুনে সেটা খুব খুশি। একজন মহিলা ছিল, উনি আয় ইয়া রাসূলুল্লাহ, সবাইরে তো মাফ করব, আমারে মাফ করব নি। নবীজি চমকাইয়া উঠছে, কি কয় আমারে মাফ করব নি? মহিলাটা আলগা করে জিগাইল কে রে? তখন নবী কি এখানে এখানে কি এখানে আসছে কেন মানুষ? আমিন কন। আল্লাহর নবী তিনি ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি কেন আলাদা করে জিজ্ঞেস করলা বুঝলাম না। মহিলারা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আলাদা করে জিজ্ঞেস করার একটা কারণ আছে। কয় কি কারণ? আমি যৌবনাবতী মহিলা, যৌবন দীপ্ত প্রাণ, আমার একজন স্বামীও আছে। আমার স্বামী সামর্থ্যবান পুরুষ। আমার স্বামী মাঝে মাঝে ব্যবসার কাজে বিদেশ যায়। আমার ঘরে একটা কর্মচারী আছে। স্বামীরা যখন বিদেশ যায়, আমি ওই কর্মচারীর সাথে অবৈধ মেলামেশা করি, আমি জেনা করি। স্বামী থাকার পরেও আমি যেই কাম করলাম, আমার গোনা মাফ হবে নি। আল্লাহর
আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা সামনে থেকে সরো। আল্লাহর নবী ডান দিকে মুখ ঘুরাই নিলেন, মহিলা ডাইনে দিয়ে আসছে। আল্লাহর নবী বামে মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার বামে দিয়ে আসছে। আল্লাহর নবী আবার ডাইনে ঘুরাইলেন, মহিলারা চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মুখ ঘুরাই দেন আমি যাব কার কাছে? আমরা জানা আমার কি আছে? আমি আর কার কাছে বলবো দুঃখের কথা? আপনার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার রহমতের নবী, আপনি যদি মুখ ঘুরাই নেন আমি আর কার কাছে যাব গো নবী? আমারে আপনি মুখ ঘুরাই নিয়েন না, একটা সমাধান দেন। নবী কয়, তোমার গর্ভে বাচ্চা আসছে নাকি? কহ, আমার তো মাসিক বন্ধ হয়ে গেছে, মনে হয় আমার ঘরে বাচ্চা চলে আসছে। আল্লাহর নবী কয়, তাইলে একটা কাজ করো, বাড়িতে চলে যাও। যেই দিন বাচ্চাটা দুনিয়াতে আসবে ওই দিন তুমি আইসো, তোমারে শাস্তি দেওয়া হবে, তারপরে আমি দোয়া করে দেব আল্লাহ যেন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মহিলা কানতে কানতে বাড়িতে চলে গেছে। 10 মাস 10 দিন পরে বাচ্চা কুলে নিয়ে নবীর দরবারে এসে হাজির। নবী কয়, তুমি কোন মহিলা? চিনলাম না। কয়, রাসূলুল্লাহ, আমার চিনলেন নাই? আমি তো সেই মহিলা, ওই যে জিনা করছিলাম, আপনার দরবারে যে বিচার চাইছিলাম, বলছিলাম দয়া করে দেন, আমার বাচ্চা দুনিয়াতে আসছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, ও মহিলা, তুমি আবার আসছো তোমারে শাস্তি দেওয়ার জন্য। জিনার বিধান হইল, যদি কোনো বিবাহিত পুরুষ হয়, কোনো বিবাহিতা নারী হয়, তাইলে তার শাস্তি হইল মহিলাকে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে, পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে। সবাই মিলে পাথর মারবে, যতক্ষণ মানুষটার মৃত্যু না হবে ততক্ষণ পাথর মারা চলতেই থাকবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয়, মহিলা গো, মহিলা, তোমারে যদি এখন শাস্তি দেই, তুমি তো পাথরের আঘাতে মরে যাবা। এই বাচ্চারা, বুকের বাচ্চা কি খায়, কোলের বাচ্চা কি খায়? আমার বুকের দুধ খায়। তোমারে শাস্তি দিলে না বাচ্চা মরে যাবে। যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খাইতে শিখবে, ওই দিন তুমি বাচ্চারে নিয়ে আইসো, ওই দিন তোমারে শাস্তি দেওয়া হবে, তার আগে না। 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বাচ্চারা বড় হইছে, এক হাতে 1 টুকরা রুটি আর এক হাতে 1 টুকরা গোশত দিছে। আল্লাহর ভয় কারে কয়? শুনে যাও মুসলমান, কারে কয় আল্লাহর ভয়? মহিলাটা 1 টুকরা রুটি দিয়া 1 টুকরা গোশত দিয়া বাচ্চাটারে লইয়া দরবারে হাজির হইছে। হাজির হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী কয়, কে তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মহিলা, একবার ফিরাই দিছেন বাচ্চা না হওয়ার কারণে, আবার ফিরাই দিছেন বাচ্চা দুধ খাওয়ার কারণে, এখন আর ফিরাইতে পারবেন না, এখন আমারে শাস্তি দেওয়াই যাবে। ও নবী, আপনি শাস্তি দেন, আমারে পাথর মেরে শেষ করে দেন। নবী কয়, তোমার নমুনা কি? কি সুন্দর চেহারা ছিল তোমার, গালের হাড্ডি বেরো হয়ে গেছে, চোখ ঘরতে চলে গেছে, তোমারে তো চিনেই যায় না। মহিলারা চিল্লান দেয়া কয়, নবী গো, জেনা করার সময় জেনা করছি, কিন্তু যখন শাস্তির কথা মনে হয়, জাহান্নামের আগুনের কথা মনে হয়,
খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, আমার গলা দিয়া খাবার নামে না। আমি ঘুমাইতে যাই, চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন দেখি গো নবী। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, জলদি করে আমারে শাস্তি দেন, নাইলে আমি এমনি এমনি মরে যাব। আহ আহ, এবার কারে কয়, আল্লাহর ভয় কারে কয়, তাও বা কারে কয়, শুনে যাও রে ভাই। কত গুণা হাসতে হাসতে করো, কত গুণা হাঁটতে হাঁটতে করো, কত গুণা শয়তানের কুমন্ত্রণায় পড়ে করো, কত গুণা ইচ্ছা করে কবি ডাক দেয়া কয়, ও সাহাবারা রাস্তার মোড়ে গর্ত করো। রাস্তার মোড়ে গর্ত করা হলো, মহিলাকে বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী কয় পাথর মারা শুরু করো। দয়ার নবী, মায়ার নবী, নবীজির কলিজায় বলে না, মহিলারা বারবার আসে, আল্লাহ বুঝি দেখে না? আল্লাহ তো ইচ্ছে করলে মাফ করার আয়াত নাজিল করে দিলেই তো পারে, আমার কাছে খবর বললেই তো পারে। মহিলারা যেমনি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর কি মায়া লাগে না? কি মায়ার নবীরে। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহর নবী কান্দে, মহিলাকে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী কয় পাথর মারা শুরু করো। পাথর মারা শুরু করা হলো। মহিলার গায়ে পাথর পরে ফিনকি দিয়ে রক্ত ছুটল। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিল, সাহাবার গায়ে গিয়া রক্ত পড়ছে। সাহাবা নাক ছিটকাইলেন, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবী ডাক দিছে, এদিকে আসো। মহিলার গায়ের রক্ত যে তোমার গায়ে পড়লো, তোমার কি মন খারাপ? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, এই পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, আমার মন খারাপ। নবীজি ডাক দেয়া কয়, দুনিয়ায় যত পাপী মানুষ আছে সবার পাপগুলা মোচন করার জন্য, সবাইকে জান্নাতি বান্দা বানানোর জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় পাথর মারা শুরু করো। পাথর মারতেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে সে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর মারা থামাইতে বলেন। কয় ঘটনা কি? এই মহিলাটা কয়বার আইছে আপনার কাছে তাওবা করার জন্য, আল্লাহর কাছে তাওবার এত পছন্দ হইছে, মহিলার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ এই মুহূর্তের ভেতরে মাফ করে দিয়েছে। আসানপুরের মুসলমান, আমি মুশতাক ফৈজি, আর কোনোদিন যদি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম। আমার ওয়াজ তো তোমরা হর হামেশাই শুনো। তোমাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, আজকে বাড়িতে যাওয়ার পরে মাহফিল শেষ করে যখন বাড়িতে যাবা, সবাই যখন ঘুমায়া থাকবে, তুমি একটু করে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ো।
অতীতের সবগুলা গুনাহগারটি বান্দা মাথার উপরে লইও, দুইটা রাকাত নামাজ পইরা আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা তুমি মাহবুদের দরবারে ভিক্ষা চাইয়া লাইও। এমন ভাবে যদি মাপ চেয়ে তুমি মরে যাও, খোদার কসম দিয়া বলে যাই, এমন ভাবে যদি কান্দা কান্দা মরতে পারো, একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আল্লাহর নবী কয় একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনের ভয়ে যারা ছেড়ে দিল, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা আমার, মন দিয়ে শোনো গো মা। আমি মনে করেছিলাম আজকের মাহফিলে আসবই না, শরীরটা বড়ই খারাপ, শরীরটা বড় খারাপ। তারপরেও আমার আদরের রুহুল মেম্বার, তোমাদের প্রিয় মানুষ, ছেলেটা বড় ভালো ছেলে। এই জমানায় এমন ছেলে পাওয়া বড় কঠিন। আমি যেখানে মাহফিলে যাই দৌড়ে দৌড়ে হাজির হয়ে যায়। তোমরা তারে নির্বাচিত মেম্বার বানাইছো, আমারে কই হুজুর আপনি আইসা শুধু একটু দোয়া করে দিয়ে যায়েন, তারপরেও মিস কইরেন না, আমি মুখ দেখাইতে পারবো না, আমার আসার সুযোগ ছিল না, তারপরেও এসেছি। আজকে সবাই মিলে একটু তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমি। তওবা করার দরকার আছে নাকি নাই? আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা গো, সবাই বসো গো মা। ও আসানপুরের বাবারা, মন দিয়ে শুনো, কলিজার টুকরা যুবকেরা রে, আজকে চল সবাই মিলে একটু তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমি। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো, সবাই মিলে আল্লাহর দরবারে মাফ চাইবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি আসার মাগরিবের পরে মাহফিল করা, আমি বুঝি যে মাহফিলটা ভেঙে যায়। দয়া করে এই কাজটা কেউ করেন না। আমার পর অত্যন্ত ভালো মানের দুইজন আলোচক আছেন, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আলহাজ আব্দুল ওয়াহেদ সাহেব একদিন আমার বাসাত গিয়ে হাজির, আমি কইতামও পারতাম না। আমার ছেলে কইতাছে, বাবা তোমার কাছে একজন মুরব্বী আসছে। আমি কই ভিতরে বসাও। ওমা সাইয়া দিয়ে বেড়া। আমি কই চিনছেন কেমনে? ও ভিসেটা বার করে লাইছি। আমি এবারায় যখন গেছে আমি আর না করতাম পারছি না, সত্য কথা। আমি বারবার কইছি, ও আমার নিয়েন না, মাগরিবের পরে আমি ওয়াজটা করে এলে মাহফিলটা সুন্দর থাকে না, আপনারা এই কাজটা করেন না। কয় না হুজুর, আপনি যাও না লাগবো, আপনাকে কিন্তু দোয়া করে দিয়েই দেন। আসলেও দোয়ার জন্যই আসা। ইনশাল্লাহ যদি সামনে আসলে তো আমি 2-2.5 ঘন্টা ওয়াজ করি সবসময়। ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে আলোচনা করব। আগামী 30 তারিখ জানুয়ারি মাসে আমি আসতেছি বালিবাড়ি।